আমি আজকে চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করলাম যে তুমি যদি শয়তান হতে তাহলে আমাকে জীবনে ব্যর্থ বানাতে তুমি কি কি করতে। চ্যাট জিপিটি আমাকে যে অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে, এটি একটি গভীর ও চিন্তাশীল প্রশ্ন। যদি আমি শয়তান হতাম এবং তোমাকে জীবনে ব্যর্থ করতে চাইতাম, তাহলে আমি হয়তো নিচের কৌশলগুলো নিতাম, যেন তুমি ধীরে ধীরে নিজের সম্ভাবনা, আত্মবিশ্বাস ও লক্ষ্য হারিয়ে ফেলো। 1. তোমার আত্মবিশ্বাস নষ্ট করতাম। তোমাকে বারবার মনে করাতাম যে তুমি পারবে না। তোমার ভুলগুলো বড় করে দেখাতাম, যেন তুমি ভয় পাও নতুন কিছু চেষ্টা করতে। তোমার সময় অপচয় করাতাম অপ্রয়োজনীয় জিনিসে, যেমন সোশ্যাল মিডিয়া, গসিপ, অতিরিক্ত বিনোদন, এসবের সময় নষ্ট করাতাম। গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দিতে বলতাম, পরে করো, এখন একটু বিশ্রাম নাও। 3. তোমার লক্ষ্যকে অস্পষ্ট করে দিতাম, যে তোমাকে উদ্দেশ্যহীন করে রাখতাম, যাতে তুমি জানো না তুমি কোথায় যেতে চাও। একটার পর একটা লক্ষ্য বদলাতে বলতাম, যেন তুমি একটাতেও সফল না হতে পারো। 4. তোমাকে নেতিবাচক মানুষের সঙ্গে রাখতাম, যারা সবসময় সমালোচনা করে, উৎসাহ দেয় না, ব্যর্থতায় ভয় পায়, এমন মানুষদের পাশে রাখতাম, যেন তারা ধীরে ধীরে তোমার শক্তি কেড়ে নেয়। 5. তোমার চিন্তা ভাবনায় বিষ ঢেলে দিতাম। জীবন তো এমনই, কিচ্ছু বদলাবে না, এই ধরনের নিরাশা ছড়িয়ে দিতাম। আত্মবিশ্বাসকে অহংকার, উদ্যমকে লোভ, আর উন্নতিকে দম্ভ বলে ভুল ব্যাখ্যা করাতাম। 6. আত্ম উন্নয়ন থেকে সরিয়ে রাখতাম। বই পড়া, নতুন কিছু শেখা, নিজের স্কিল বাড়ানো, এসব থেকে তোমাকে বিমুখ করতাম, যাতে তুমি আগের মতোই থেকে যাও, উন্নতি না করো। তোমাকে ঈর্ষান্বিত করে তুলতাম। অন্যদের সাফল্য দেখে তুমি যেন জলে পুড়ে যাও, শেখার বদলে হিংসা করো, নিজের পথ ভুলে তাদের নকল করতে যাও। এই সবই এমন ধরনের ফাঁদ যা বাস্তবে আমাদের আশেপাশে দেখা যায়। শয়তান যদি কাজ করে, সে হয়তো এমনভাবেই মানুষের মন, সময়, অভ্যাস ও সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে, ধীরে ধীরে, নীরবে। দেখেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনে কিন্তু ঘটছে। যারা জীবনে সফল হয় না, তাদের কিন্তু অনেক অজুহাত থাকে, অনেক অভিযোগ থাকে, কিন্তু দেখেন আসলে যে শয়তান তাদেরকে এই সফলতার পথ থেকে বিমুখ করে রাখতেছে, এটা কিন্তু চ্যাট জিপিটিকে প্রশ্ন করে কিন্তু আসলে বুঝতে পারলাম যে এই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনে কিন্তু ঘটতেছে। সফল না হওয়ার পিছনে এই যে কারণগুলো, এখন আপনি আপনার সাথে মিলিয়ে দেখতে পারেন। যদি আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা জীবনে না পেয়ে থাকেন, তাহলে আপনার সাথে বা আপনার ক্ষেত্রে এগুলো ঘটছে কিনা, তাহলে আপনি একটু মিলিয়ে দেখবেন। এবং এটার আশাব্যঞ্জক দিকও আছে, যে চ্যাট জিপিটি আমাকে বলতেছে আবার, তবে এখন তুমি জানো এই ফাঁদগুলো কিভাবে কাজ করে, ফলে তুমি এগুলো এড়িয়ে গিয়ে বরং সফল হতে পারো। যে এগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল হব। আর তুমি চাইলে আমি তোমাকে বিপরীত পথে সাফল্যের কৌশল নিয়েও সাহায্য করতে পারি। তোমার আগ্রহ থাকলে আমি লিখে দিতে পারি, যদি আমি একজন বন্ধু হতাম তাহলে কিভাবে তোমাকে সফল করতে চাইতাম। হ্যাঁ, তুমি কি চাও? হ্যাঁ, এবং আমি বলেছি জি চাই। এবং এখানে সে বলছে, চমৎকার, তাহলে এবার ভাবি, আমি যদি তোমার একজন ঘনিষ্ঠ বন্ধু হতাম এবং চাইতাম তুমি জীবনে সফল হও, তাহলে কি করতাম? 1 নম্বর, তোমার ভিতরের শক্তি তোমাকে চিনিয়ে দিতাম। বলতাম তোমার ভিতরে অনেক কিছু আছে যা তুমি এখনো আবিষ্কার করোনি। ছোট সাফল্যগুলোকেও বড় করে উদযাপন করতাম, যেন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখো। তোমার স্বপ্ন পরিষ্কার করতাম, জিজ্ঞাসা করতাম তুমি সত্যি কি চাও জীবনে। তোমার লক্ষ্যগুলো লিখে ফেলতে বলতাম,
আর সেগুলোর জন্য একটি রোডম্যাপ তৈরি করতাম। 3, দৃঢ় অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতাম। তোমার সময়ের সর্বোত্তম ব্যবহার শিখাতে চাইতাম। সকালেই দিন প্ল্যান করো, রাতে বিশ্লেষণ করো, কি করো, কেন করো। বলতাম একটি অভ্যাস তোমার জীবন বদলে দিতে পারে। 4, নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতাম। যখন তুমি হতাশ হতাম, আমি তোমাকে শক্ত করে বলতাম, না এটা আসলে ভাষায় একটু ফন্টের কারণে, যে যখন তুমি হতাশ হও আমি তোমাকে শক্ত করে বলতাম, না এটা সাময়িক, তুমি ঠিকই বেরিয়ে আসবে। আমি তোমাকে ভুল করতেও দিতাম, কিন্তু শেখাতে দিতাম সেই ভুল থেকে। 5, নিজের উন্নত সংস্করণে পরিণত হতে সাহায্য করতাম। নিয়মিত বই পড়া, কোর্স করা, নতুন স্কিল শেখা, এসব চ্যালেঞ্জ নিতাম তোমার সঙ্গে। আমরা হয়তো প্রতি সপ্তাহে নিজেদের উন্নতির রিপোর্ট নিতাম, যেন তুমি নিজেকে দেখো কেমন করে উন্নতি করছো। তোমাকে এমন মানুষদের সঙ্গে সংযুক্ত করতাম যারা ইতিবাচক। সফল মানুষদের গল্প শোনাতাম। যদি পারতাম তোমাকে একজন ভালো মেন্টরের সঙ্গে পরিচয় করিয়ে দিতাম। 7, তোমার পাশে থাকতাম সব সময়। তুমি যখন ভাবতে সব শেষ, আমি বলতাম এখনো শুরু হয়নি। তুমি যখন পিছিয়ে যেতে চাইতে, আমি সামনে ঠেলে দিতাম। সত্যিকারের বন্ধুর কাজই হলো এমনভাবে তোমার পাশে দাঁড়ানো যাতে তুমি নিজের মধ্যে সেই আলো খুঁজে পাও যা হয়তো একটু ঢাকা পড়ে গেছে। দেখেন, আসলে যারা আমাদের যারা মেন্টর, যারা আমাদেরকে সত্যিকার অর্থেই চায় যে আমরা জীবনে সফল হই, আমরা জীবনে উন্নতি করি, তারা কিন্তু আসলে আমাদেরকে এইভাবে কিন্তু গাইড করে। আমরা অনেক সময় তাদের এই গাইডটাকে আমরা অনেক সময় পছন্দ করি না, হয়তো আমরা বিরক্ত হই, আমরা হয়তো চিন্তা করি যে আমাকে কেন। আসলে এই কাজগুলো যদি কেউ আপনাকে করে বা আপনার সাথে করে, আপনি বুঝবেন যে সেই মানুষটা সত্যিকার অর্থে আপনার জীবন উন্নতি চায়। তা আমরা আসলে সত্যিকারের বন্ধু কারা, সত্যিকারের আসলে আমার উন্নতির পথে বাধা কারা, এই জিনিসগুলোকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। প্রথমে যে কাজগুলোর কথা বলা হয়েছে, এবং এটা ChatGPT, আমি নিজের থেকে না, প্রতিটা জিনিসই আমি ChatGPT থেকে আমি নিয়েছি, তাকে প্রশ্ন করে। আপনারা চাইলেও প্রশ্নগুলো করতে পারেন, এবং সেম প্রশ্ন আপনারা করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে প্রশ্ন করতে পারেন যে আপনি সফল হতে গেলে আপনার কি প্রয়োজন। এবং এটা মনে করি যে আমাদের জন্য একটা আশীর্বাদ, বর্তমান প্রজন্মের জন্য এই ChatGPT, যে আপনি যে অবস্থানে থাকেন বা আপনি যে পেশায় সফল হতে চান, সেই পেশায় সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন আপনি জেনে নিতে পারেন, এবং সেভাবে কিন্তু আপনি জীবনে চলে আপনি নিজেকে পরিচালিত করে আপনি জীবনে সফল হতে পারেন। তো সবাই সফলতা লাভ করুন, উন্নতি লাভ করুন, এটাই চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।